হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো মানুষ দেখেছেন যে কিনা চোখের পলকে 100 মিটার মাঠ পাড়ি দিতে পারে, অথবা এমন কোনো মানুষ দেখেছেন যে কিনা চিকন একটি রশিতে 3 কিলোমিটার পথ এভাবে পাড়ি দিয়েছে? হ্যাঁ, আজকে আমি আপনাকে দেখাতে চলেছি বিশ্বের সবথেকে অদ্ভুত কিছু রেকর্ড তৈরি করা মানুষকে, যাদের কাজকর্ম দেখে আপনি সত্যি চমকে যাবেন। সো লেটস গো। 2009 সালে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই ব্যক্তি। সে 100 মিটারের দৌড় মাত্র 9.58 সেকেন্ডে সম্পূর্ণ করেন। হ্যাঁ, ইনি হচ্ছেন পৃথিবীর সবথেকে দ্রুত গতির মানব উসাইন বোল্ট। তার অসাধারণ গতি এবং রেকর্ডের জন্য তাকে দ্য ফাস্টেস্ট ম্যান অল টাইম বলা হয়। শুধুমাত্র একটি রেকর্ডের কারণেই তাকে এই উপাধি দেওয়া হয়নি। সে 2009 সালে আরও একটি বিশ্ব রেকর্ড করেন, যেখানে সে 200 মিটার দৌড় সম্পূর্ণ করেন 19.19 সেকেন্ডে। এটি 200 মিটারের বিশ্ব রেকর্ড, যা আগে 19.30 সেকেন্ডে ছিল। এছাড়াও তিনি 2008 সালে 400 মিটার রিলে 37.84 সেকেন্ডে আরও একটি বিশ্ব রেকর্ড করেন। সত্যি বলতে এই রেকর্ডগুলো ভাঙার মতো মানুষ আর কখনো আসবে কিনা বলা অসম্ভব। রস চেস্টেন, এই ব্যক্তির রেকর্ড তো আরো বেশি ভয়ঙ্কর। রস চেস্টেন 2022 সালে নামাস্কার কাপ সিরিজে মাস্ট নেবেল রেস চলাকালীন সময় লাস্ট লেপ মুভ করে একটি অত্যন্ত বিপজ্জনক স্মরণীয় রেকর্ড তৈরি করেন। তার গাড়ি সবার থেকে পিছিয়ে পড়েছিল। এরপর তিনি যা করলেন তা নিজের চোখে দেখেও যেন অবিশ্বাস্য মনে হয়। তিনি অপ্রত্যাশিতভাবে তার গাড়িটিকে রেস ট্র্যাকের সীমানায় আঘাত করে একদম দেওয়ালে ঠেলে দেন, যা তাকে ফেলে ওঠার জন্য যোগ্য করে তোলে। অ্যালেক্স হলন্ড 2017 সালে জুন মাসে ক্যাপিটাল পর্বতটি এভাবে আরোহণ করেন। এটি একটি 986 মিটার উঁচু বিশাল রক ক্লিফ, যা ইয়োসেমিট ন্যাশনাল পার্ক ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। অ্যালেক্সের মতো এইভাবে আর কেউ ফ্রি চলে ওঠে এরকম রেকর্ড করতে পারেনি, যেটা ছিল সত্যি অবিশ্বাস্য। তিনি এই রেকর্ডটি করেন 3 ঘন্টা 56 মিনিটে। এই ব্যক্তির রেকর্ড দেখে তো আমি নিজেই চমকে গিয়েছি, কারণ তিনি ইতালি থেকে সিসিলিন দ্বীপের মধ্যে তার দিয়ে 3.6 কিলোমিটার পথ স্যাকলাইন করে পাড়ি দিয়েছেন, যার জন্য তিনি সমুদ্র থেকে 200 মিটার উপরে অবস্থান করেছেন একটি তারের উপর দিয়ে। এই পথ পাড়ি দেওয়ার জন্য তাকে সব থেকে বেশি সমস্যায় ফেলেছে প্রচন্ড গরম এবং বাতাস। এই সকল তিনি সহ্য করে অবশেষে বিশ্ব রেকর্ডটি করতে তিনি সফল হন। আপনারও কি এরকম সাহস আছে? যদি থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি হয়তো অনেক উপর থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করা মানুষ সম্পর্কে শুনে থাকবেন, কিন্তু স্পেস থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করা মানুষ সম্পর্কে কি শুনেছেন? হয়তো আপনি শুনেননি, আমি বলছি। মহাকাশ থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করা মানুষও রয়েছে, যেখানে তিনি পৃথিবী থেকে 1,27,852 ফিট উপর থেকে লাফ দেয় এবং তিনি সফলভাবে এখান থেকে নামতে পেরেছেন। অনেক তো বিশ্ব রেকর্ড দেখেছেন, এবার চলুন দেখে আসি এমন কিছু মানুষকে যারা ভবিষ্যতের বিশ্ব রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। শুরু করা যাক এই মেয়েটিকে দিয়ে। সে একজন স্কুল টিচার। স্কুল বোর্ডে এভাবে আর কেউ কখনো কি বৃত্ত আঁকতে পারবে? কি মনে হয়? এখন এই ব্যক্তির দিকে একটু তাকান। সে উঁচু বিল্ডিং এর উপরে স্ট্যান্ড করতেছিল, কিন্তু এটি কোনো সাধারণ স্ট্যান্ড নয়। এখানে একটু ভুল হলেই তার জীবনটি চলে যেতে পারে। সত্যি এগুলো ভেবে আমার গাও শিউরে ওঠে। এদের স্কিল দেখে অবাক না হয়ে যাবেন কোথায়? কিছু বুঝতে পেরেছেন? এবার ভালো করে দেখুন কি ঘটেছিল এতক্ষণ। একটু ভুল হলেই কিন্তু সে গুরুতর আঘাত পেত। যেখানে কিনা আমরা 10 জন মিলে একটি গাড়ি নাড়াতে পারি না, সেখানে পা উপর দিকে তোলে হাত মাটিতে রেখে কি করে দুঃসাধ্য কাজ করতে পারলেন? এটা কি আদৌ সম্ভব? এটা কোনো কথা হলো? সাপ দেখলেই তো আমাদের আত্মা বের হয়ে আসবে বলে মনে হয়। সেখানে এরকম একটি কাজ কি করে করলো? সত্যি বলতে হবে মেয়েদেরও সাহস আছে। এর থেকে বেশি চমক দেখবেন এখন। সত্যি এটি আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কখনোই সফল হইনি। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। এই কুংফু মাস্টারের স্কিলটা একবার দেখে নিন। এই ভিডিও সম্পর্কে আমি কি বলবো? সত্যি আমার বলার কোনো ভাষা নেই। আদৌ এখানে কি ঘটেছে বুঝতে পারছেন? শূন্য স্থানে কিভাবে একটি টেস্টারকে এভাবে ঘোরাতে সক্ষম হলেন এই ব্যক্তি? হঠাৎ করে কেউ যদি আপনাকে এভাবে ডাক দিয়ে আপনার দিকে বল, মোবাইল এবং এই বস্তুগুলো ছুঁড়ে মারে, তখন আপনি কি করবেন? আর এই মেয়েটি কি করলো? সত্যি এগুলো অবিশ্বাস্য। এটা কি কোনো সাহস, নাকি জীবনের মায়া ত্যাগ করে দেওয়া? চলন্ত ট্রেনের সামনে এখানে আপনি আর আমি হলে কি করতাম? এতক্ষণে কয়েক কেজি পানি খেয়ে মরে যেতাম। গাড়ি কোথা দিয়ে গেল, কোথা দিয়ে ফিরে আসলো কিছুই বুঝতে পারলাম না। সত্যি ড্রাইভারের স্কিল আছে বলতে হবে। এই দুবাইয়ের কাণ্ড দেখে আমার মনে পড়ে যায় বাংলাদেশের পুরাতন মুভির কথা। একটু সাবধানতা অবলম্বন করেন, ভুল হলে কিন্তু পৃথিবীর আলো আর কখনোই দেখতে পারবেন না। এখানে লোকটি পেন্টিংটি উপরে তুললো, এরপর যা হলো তা নিজের চোখেই দেখে নিন।
এভাবে আদৌ কি কেউ স্পিডবোট রাইড করে? কতটুকু নিজের উপর আত্মবিশ্বাস থাকলে এরকম কাজ করতে পারে? একই রে ভাই, ভালোভাবে দেখুন কিভাবে তিনি মই দিয়ে উপরে উঠে চলছে। এটা কি আদৌ সম্ভব? আসলে অসম্ভবকে সম্ভব করাই তো কিছু মানুষের কাজ। সত্যি এই ভিডিও দেখে অবাক না হয়ে আপনি যাবেন কোথায়? এখান থেকে কোন অংশটি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবেন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিতে আমাদের তথ্যসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।